আল্লাহর কোরআনে আল্লাহ পাক নিজেই ঘটনা বয়ান করেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। খলিলুল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বললেন, বেটা আমি স্বপ্ন যোগে দেখেছি আমি তোমাকে জব করছি, তার মানে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে জব করার নির্দেশ এসেছে, তোমার ম্যান্ডেটটা কি জানতে চাই। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হো তু থোড়া থোড়া। খলিলুল্লাহর সন্তান ইসমাঈল জবিহুল্লাহ তখন উত্তর করলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনাকে যা আদেশ করেছেন রব আপনি নির্দ্বিধায় করে ফেলেন, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বড় খুশি হলেন, মিনায় নিয়ে গেলেন। আপনাদের যাদেরকে আল্লাহ হজে যাওয়ার তৌফিক দিয়েছিলেন দেখেছেন ছোট্ট একটা মিনারা করা আছে, ওই জায়গাতেই ইব্রাহিম খলিল তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জব করার প্রস্তুতি নিয়েছিলেন। এক পর্যায়ে বন্ধুরা আমার ছুরিটা খুব ধার দিলেন। তারিখুল ইসলাম আশিকে ইলাহির ভিতরে এই কথাগুলি লেখা আছে। আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসের ভিতরে এই কিতাবটা পড়ানো হয়, আপনারা দেখে নিতে পারেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে চিৎ করে শোয়ায় দিলেন। এরপরে ছুরিটা যখন গলার উপরে ধরলেন, মনে আছে নাকি কিছুদিন আগে ইব্রাহিম খলিলকে রক্ষা করার জন্য আল্লাহ ইনফরমেশন দিয়েছিলেন আগুনকে, আজকে ইসমাঈল আলাইহিস সালামকে রক্ষা করার জন্য আল্লাহ পাক ইনফরমেশন জারি করলেন ছুরির উপরে। ছুরিকে আল্লাহ পাক বলে দিলেন, ছুরি তোর ভিতরে কর্তনের ক্ষমতা আমি দিয়েছি, তাই বলে তুই যাকে পাবি তাকে কেটে ফেলবি না। না, যাকে শোয়ানো হয়েছে সে তো আমার হাবিবুল্লাহর বাবা। আমি যদি খলিলুল্লাহর জন্য আগুনের পাওয়ার সিজ করে নিতে পারি, তাহলে আমার হাবিবুল্লাহর বাবার জন্য কি করা দরকার? খবরদার একটা নম যেন কাটে না। ছুরির উপরে যতই জোর চালানো হলো কিন্তু একটা লোমও কাটলো না। খলিলুল্লাহ বড় রেগে গেলেন। এক পর্যায়ে বন্ধুরা আমার ছুরিটাকে ছুঁড়ে মারলেন। ছুরি তার কর্ম পদ্ধতিতে খলিলুল্লাহকে বন্ধুরা আমার গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন। ছুরি বড় একটা পাথরের উপরে লাগার সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে কেটে দুই টুকরা হয়ে গেল। খলিলুল্লাহকে বুঝায় দিলেন, ছুরি ও আল্লাহর খলিল, আমার ভিতরে কাটার শক্তি কমে নাই, কিন্তু আমি হাবিবুল্লাহর বাবাকে কাটার মতো পারমিশন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দূরবর্তী বাবা, আমি তারে কাটবো কেমনে? পুলিশের অনেক পাওয়ার আছে, তাই বলে কি আমাদের এমপি কে ধরে নিয়ে যাওয়ার পাওয়ার আছে? কথা বলেন না কেন? অনেক পাওয়ার আছে, এমপি কে ধরার অত সহজে পাওয়ার নাই। ছুরির কাটার পাওয়ার আছে, কিন্তু হাবিবুল্লাহর বাবাকে কাটার পাওয়ার নাই। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এখন কিন্তু মূল কথাগুলি যখন কাটলই না। ইব্রাহিম খলিল তো এমন একজন মানুষ, আল্লাহ যা বলেছেন যতক্ষণ পর্যন্ত তা সম্পাদন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত থেমে যাবেন না। আমরা হলে তো কি করতাম? আমি চেষ্টা করেছি, হয় নাই, আল্লাহকে বলবো আল্লাহ চেষ্টা করেছিলাম, হয় নাই, এটা আমরা বলতাম। কিন্তু আমাদের আব্বা কি করলেন? ছেলেকে ডেকে বললেন, বাবা আমি তো তোমাকে জব করতে পারলাম না, তাহলে কি করা যায়? ছেলেটাও কেমন ছেলে, আল্লাহু আকবার। বাবাকে তখন ডেকে বললেন, আব্বু আমার একটা কথা মনে পড়ে, বলে কি? ছোট্ট একটা মশওয়ারা আপনাকে দিতে চাই। বলে কি? আব্বু নিঃসন্দেহে আপনার অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসার আগুন আছে, তবে আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমার মুহাব্বতের আগুনও আপনার দিলের মধ্যে আছে। আপনি যখন আমাকে চিৎ করে শোয়া দিলেন, এরপরে যখন ছুরি ধরলেন, আমি আপনার কলিজার টুকরা সন্তানের সুন্দর চেহারাটা যখন আপনার চোখে পড়লো, পিতা পুত্রের মুহাব্বতের কারণে অটোমেটিকলি অন্তরে সন্তানের প্রতি মায়ার আগুন জ্বলে গিয়ে আপনার হাতের শক্তি কমে গেল। তাই তো আমি জব হই নাই।
একটা পদ্ধতি অবলম্বন করলে আল্লাহর হুকুম আপনি পালন করতে পারবেন, আমিও আল্লাহ পাকের জন্য জীবন বিসর্জন দিতে পারবো। কি পদ্ধতি বাবা বলো? আমাকে উপুর করে শোয়া দেন, যাতে করে আমি আপনাকে দেখতে না পাই। আপনিও আপনার চোখের ভিতরে আমার শরীরের জামাটা দিয়া চোখ দুটা বেঁধে নেন, যাতে আপনিও আমাকে দেখতে না পান। আমিও যখন আপনাকে দেখব না, আপনিও যখন আমাকে দেখবেন না, অন্তরে তো আল্লাহর প্রেমের আগুন কম নাই, তখন ছুরি চালাইলেই কাজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা পুত্রের এই সংলাপটাকে এতই চয়েস করলেন, কোরআনে পাকের ভিতরে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য তিলাওয়াতের আয়াত বানায় দিলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر الله أكبر আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ শেষ পর্যন্ত তাই করলেন। ফালাম্মা আসলামা, পিতা পুত্র দুইজন সিদ্ধান্ত নিলেন, কমপ্লিট সারেন্ডার করলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়া দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর চক্ষু দুটো বাঁধা হয়ে গেল। এরপরে এখন ছুরি হাতের ভিতরে নিলেন। পিতা পুত্র দুইজন খুশি, কারণ আল্লাহর হুকুম পালন করতে এখন সক্ষম হব। এই মুহূর্তে যখন ইব্রাহিম খলিল হাতের ভিতরে যখন ছুরি নিলেন, এখন খলিল ইসমাঈল জাবিহুল্লাহ বন্ধুরা আমার গর্দানের উপরে ছুরি চালাবেন। এই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আমিনকে অর্ডার করলেন, জিবরিল অন্তুর ভিতরে জান্নাত থেকে একটা যন্ত্র নিয়ে আমার খলিলুল্লাহর ছুরির নিচে ধরো, আর হাবিবুল্লাহর বাবা ইসমাঈলকে ওখান থেকে উঠায় পাথরের উপরে সুন্দর করে বসায় রাখো। মুসলমান ভাইরা রে আমার, মানুষের তৈরি করা কম্পিউটার এটা যদি 1 সেকেন্ডের ভিতরে যদি বন্ধুরা আমার অনেক কাজ করতে পারে, এই মানুষটাকে যে আল্লাহ পাক তৈরি করেছেন, সেই আল্লাহ পাকের তৈরি করা জিবরাইল 1 সেকেন্ডের ভিতরে কি করতে না পারে? মুসলমান ভাইরা আমার, দেখতে দেখতে ইব্রাহিম খলিলুল্লাহ চক্ষু দুটি বাঁধা, বিসমিল্লাহ বলে ছুরিটা রেডি করতে করতেই জিবরাইল আমিন ইসমাঈল পয়গম্বরকে ছুরির নিচ থেকে সরায়া পাশে পাথরের উপরে বসায় দিলেন। আর হযরতে জিবরাইল আমিন জান্নাতি জন্তুটাকে খলিলুল্লাহর ছুরির নিচে সুন্দর করে ধরলেন। খলিলুল্লাহ তো চিন্তা করলেন, ছেলেকেই জব করতেছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার। যখন জব করছে, যখন কেটে গেছে, রক্ত যখন বন্ধুরা আমার স্পিড বেগে যখন রক্ত যখন হাতে লাগছে, গরম রক্ত, খলিলুল্লাহ তখন আনন্দে বলে উঠছেন, আল্লাহু আকবার, আমি তো আল্লাহর হুকুম পালন করতে পেরেছি। এরপরে যখন বন্ধুরা আমার চোখের থেকে বান্ধনটা যখন কাপড়টা যখন খুলে ফেলেছেন, তাকায় দেখতেছেন, ইয়া আল্লাহ, এটা আবার কি হলো বলুন তো দেখি। খলিলুল্লাহ এখনো কি থেমে যাওয়ার লোক নাকি? খলিলুল্লাহ তো এখনো থামবেন না, আবারও জব করার জন্য নতুন কোন পদ্ধতি আবিষ্কার করবেন। এই জন্য রব্বুল আলামিন সাথে সাথে আবার নতুন কোন ইনফরমেশন জারি করে দিলেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ওগো আমার খলিল, আবার নতুন কোন পদ্ধতি না না না, আর দরকার নাই, আর দরকার নাই। নতুন কোন পদ্ধতি আবিষ্কার করে হাবিবুল্লাহর বাবাকে, হাবিবুল্লাহর বাবা ইসমাঈল জাবিহুল্লাহকে জব করার নতুন কোন পদ্ধতি গ্রহণ করা দরকার নাই। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ক্বাদ সাদ্দাক্তার রুইয়া, আপনি তো স্বপ্নকে সত্য প্রমাণ করে দেখায়া দিয়েছেন, নতুন করে আর জব করার চেষ্টা করবেন না।
আপনার সন্তানকে নিয়ে আপনি বাড়ি চলে যান, আর আমি আপনার সন্তান জব করার নেকি আপনার অ্যাকাউন্টের ভিতরে জমা রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই পরীক্ষাটার ব্যাপারে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্না ফি হাদা লাহুল বালাউল মুবিন। এটা হলো অত্যন্ত সিরিয়াস একটা পরীক্ষা। সেই পরীক্ষায় তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। এখন আপনারা বলেন তো দেখি, আমাদের দেশের তাকরিম হাফেজ তাকরিম 111টা রাষ্ট্রে হিফজুল কোরআন প্রতিযোগিতায় কয় নাম্বার স্থান করেছে? 3 নাম্বার। বলেন কয় নাম্বার স্থান করেছে? 3 নাম্বার। 111টা রাষ্ট্রের ভিতরে হাফেজ তাকরিম হিফজুল কোরআন প্রতিযোগিতায় 3 নাম্বার স্থান অধিকার করেছে। ওই দেশের সরকার দিয়েছে 28 লক্ষ টাকা, এদেশের সরকারও দিয়েছে বেশ কয়েক লক্ষ টাকা। 3 নাম্বার হয়েছে। তাই যদি এত উপঢৌকন, খলিলুল্লাহকে আল্লাহ যত পরীক্ষা দিয়েছেন সবগুলাতে খলিলুল্লাহ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। আল্লাহু আকবার বলবেন না আপনারা? সবগুলা কি 2 নাম্বার হয়েছেন? 3 নাম্বার হয়েছেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। তাহলে খলিলুল্লাহর জন্য আল্লাহর গোডাউনে কতগুলা উপঢৌকন আছে? কথা বলেন, কথা বলেন, কতগুলা উপঢৌকন আছে? তো খলিলুল্লাহ পাও নাই, খলিলুল্লাহ তো এগুলো পাও নাই, মালিকের কাছে পাবেন এগুলি। মুহতারাম হাজিরিন, এরপরে আবার কি? এরপরে আবার আল্লাহ পাক আরেকটা হুকুম করলেন। কি? ইব্রাহিম খলিল, আপনি আপনার ছেলে ডাকে নিয়ে আমার ঘরটা একটু বানায় দেন। সুবহানাল্লাহ। পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ, পরীক্ষা আপনি পাস করেছেন, এজন্য আপনাকে দিয়ে আমার ঘর বানাবো। এজন্য দুনিয়ার মানুষ মনে রাখবেন, এই সমস্ত মিডিয়ার মাধ্যমে আওয়াজ যত দূর পর্যন্ত যাবে পৃথিবী, সমস্ত মুসলমানদেরকে একটা কথা বলতে চাই, আমি আর আপনি যদি মাদ্রাসা আর মসজিদের জন্য কখনো কোনো উপঢৌকন, কোনো দান, কোনো খায়রাত, কোনো সহযোগিতা করতে পারি, এটার দ্বারায় মনে করেন না যে আমি আল্লাহর ঘরের উপকার করলাম। না না মিয়া, তুমি আল্লাহর ঘরের উপকার করো নাই, বরং মনে করতে হবে আমি আল্লাহর ঘরের কাজ করতে পেরেছি, তার মানে আল্লাহ আমাকে চয়েস করেছেন। তাই সুবহানাল্লাহ বললেন না রে? আল্লাহর ঘর তৈরিতে যাকে তাকে খবর দেওয়া হয় না। আল্লাহর ঘর তৈরি করতে চাইলে খলিলুল্লাহ হতে হয়, হাজার পরীক্ষায় পাস করতে হয়, তারপরে তাকে আল্লাহর ঘর তৈরি করার ফ্লোর দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়। মাদ্রাসায় টাকা জান্নাতটা আল্লাহ তাআলা নেয় না। মসজিদে টাকা, টাকার পার থাকলেও তোমার টাকা মসজিদে যাবে না, তার টাকা যাবে যাকে আল্লাহ চয়েস করেন তারটা। এজন্য আমি যদি কখনো মসজিদের সহযোগিতা করতে পারি তো আমি দিলে দিলে খুশি হতে পারি, আমি হয়তো আল্লাহর ছোট খলিল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা তার বড় খলিলকে দিয়া মূল ঘর বানাইছেন, আমাকে দিয়েও আল্লাহ তার ঘর বানাইতেছেন। আমিও আল্লাহর ছোটখাটো একটা খলিল হয়ে গেছি, আমিও আল্লাহর দোস্ত হয়ে গেছি, আমি আল্লাহর চয়েসফুল লোক হয়ে গেছি, আমি আল্লাহর পছন্দনীয় হয়েছি। আমি মাদ্রাসায় ঘর করতে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ, মালিক আমাকে চয়েস করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই যে মাহফিলে আসতে পেরেছি, কে চয়েস করেছেন? জোরে বলেন কে? ইয়াকিন রাখেন, ইয়াকিন রাখেন। 100% ইয়াকিন আছে, 100% ইয়াকিন আছে। ইয়াকিন যেই পরিমাণে বাড়বে পরপারে পাওনা আপনার সেই পরিমাণ বাড়বে। আমরা তো প্রত্যেক দিন এই কথার 100% ইয়াকিন রাখি যে আল্লাহ পাক আমাকে জান্নাতি পরিবেশে 1 ঘন্টা থাকতে দিয়েছেন, এটা আমার নসিব, এটা আমার নসিব যে আল্লাহ আমাকে জান্নাতের পরিবেশে 1 ঘন্টা থাকতে দিয়েছেন, এটা আমার নসিব। বিগত সময় আপনারা দেখেছেন পুলিশের যখন ক্লিন অপারেশন চলে, যে কোনো দলের বিরুদ্ধে, যে কোনো ইস্যুর বিরুদ্ধে, তারা ভিডিও ফুটেজ দেখে দেখে কাজ করে। কথা বলেন না কেন? ভিডিও ফুটেজ, ছবি দেখে দেখে কাজ করে। মনে রাখবেন, এই দুনিয়াতেই শুধু ভিডিও ফুটেজ দেখে দেখে কাজ হয় না, আখিরাতেও ভিডিও ফুটেজ দেখা হবে। এই যে ভিডিওটা আজকের কোরআনী মাহফিলে, এই যে আপনার হাত প্রসারিত করছেন কোরআনী মাহফিলে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, এই যে বড় একটা ভান্ডিল দিয়েছেন,
কষ্টে অর্জিত সম্পদের এটার ভিডিও পরপারে দেখা হবে। দেখেও কিছু কাজ আধা সেকেন্ড দাঁড়াইতে পারছিল, ওটার সেলফি উঠে রাখে। ঠিক বললাম না? ঠিক বললাম। ছোট ছোট নেতারা করে কি, বড় নেতার সাথে আধা মিনিট দাঁড়াইছিল, এই সুযোগ পেয়েছিল, ওটার সেলফি উঠে রাখে, ওটার আমার ছবি ঘরের ভিতরে টাঙ্গায় রাখে। আর যদি আসল নেতার কাছে একবার যাইতে পারে তাহলে তো স্বর্ণ দিয়ে বাঁধা রাখে। কেন? ওই নেতা বা ওই নেত্রীর সাথে আমার ছবি, তার মানে আমারে চিনো, আমার জায়গা কত দূর পর্যন্ত। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, দুনিয়াতে যদি বড় নেতার সাথে ছোট নেতার ছবি থাকলে তাকে যদি সরকারের প্রশাসন যদি খাতির করে, ধরতে যদি ফিকির করে, চিন্তা করে, তাহলে পরপারে আল্লাহর সাথে আপনার ছবি থাকলে ফেরেশতা ধরতেও চিন্তা করতে হবে। ফেরেশতা ধরতেও চিন্তা করতে হবে, ভাবতে হবে ছবি দেখতেছি কার সাথে, ছবি দেখতেছি কার সাথে। আহা মুহতারাম হাজরিন, খলিলুল্লাহকে আল্লাহ তাআলা বললেন, খলিল আপনি আমার ঘরটা বানান। আল্লাহু আকবার। আপনি আমার ঘরটা বানান। আমি যদি আরো আধা ঘন্টা কথা বলি সমস্যা আছে কি আপনাদের? আমি 1 ঘন্টা হলো আমার ওয়াজের নিসাব, 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আসলে সময় বেশি দেওয়া আছে, অসুবিধা না, আমি একটু বেশি বলবো ইনশাআল্লাহ, নিয়ত করছি আজকে ইনশাআল্লাহ। খলিলুল্লাহ তখন বললেন, আল্লাহ আমি আমার ছেলেটারে নিয়ে আপনার ঘর বানাবো, তাহলে ডিজাইন কে দিবে, ইঞ্জিনিয়ারিং প্ল্যান কে দিবে? আল্লাহ পাক জানাইলেন, ঘর আমার ঘরের ইঞ্জিনিয়ারিং প্ল্যান কে দিবে? আমি দেব। আল্লাহু আকবার বলেন। ঘর হলো আমার ঘরের ইঞ্জিনিয়ারিং প্ল্যান দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো ফেরেশতারও নাই, ফেরেশতারও নাই। আল্লাহ পাক বললেন, এতটুকুন দৈর্ঘ্য, এতটুকুন প্রস্থ, এতটুকুন উঁচা, এভাবে আপনি বানান। খলিলুল্লাহ মজায় আল্লাহর ঘর বানানো শুরু করলেন। আল্লাহ আমাকে তার ঘর বানানোর সুযোগ দিয়েছেন, কি স্বাদ, কি মজা, ছেলেকে নিয়ে তৃপ্তি সহকারে আনন্দের সাথে। আমরা না, আমার মনে পড়ে আমি ছোট থাকতে ইসে পড়ছি, কি বলে, রোহাবাড়ি মাদ্রাসা, সোনামুখী, গাজীপুর। তো কোনো দিন ছোটবেলায় কিন্তু একটা ক্লাস ফাঁকি দিতে পারলে যে সাতটা লাগতো, ছোটবেলায় একটা ক্লাস যদি ফাঁকি দিতে পারতাম তাহলে কিন্তু খুব মজা। 1 ঘন্টা যদি না করতে পারি তাহলে খুব মজা। জি জি অবশ্যই। দেখেন, স্ত্রী মারা গেছে, বয়স্ক মানুষ দোয়ার জন্য কিছু টাকা দান করেছে। আমি ইনশাআল্লাহ পরে দেখতেছি টাকা পয়সার ব্যাপারগুলা, তার আগে আপনারা শুনেন। যেদিন বলছে যাই আজকে সকাল ক্লাস হবে না, আজকে অমুক জায়গায় মাটি কাটা, মনে মনে খুব খুশি, যাক মাটি কাটবো, তারপরও ক্লাস মাটি কাটার চেয়ে কঠিন, ক্লাস করা মাটি কাটার চেয়েও কঠিন, বাইসে গেলাম, খুব খুশি। এরপরে ওই অমুক পাড়া থেকে, দুর্গতি পাড়া একটা আছে ওইদিকে, দুর্গতি পাড়া থেকে এই গাছ কেটে নিয়ে আসা লাগবে, কান্দে পারে না, তাও খুশি। কেন? পড়াটা তো বাইসে গেলাম। ছোটবেলায় কিছু কিছু কাজ করছি খুব আনন্দের সাথে। ওই ইসে কালেকশন, কি বলে, ওয়াজ মাহফিলের টাকা কালেকশন, সেই গোসাই বাড়ি কত দূর, পুরা হাইটে যেতে হবে, হাইটে আসতে হবে। কিন্তু দিনে কি ইয়ের কালেকশন শেষে ফেরার আগ দিয়া জিলাপি কিনে খাওয়া হবে। 2 পিস জিলাপির জন্য 15-20 কিলোমিটার হাঁটছি, খুব মজা লাগছে। আমরা জিলাপি খাইতে যে মজা, তার চাইতে কোটি গুণে খলিলুল্লাহর মজা আল্লাহর ঘর বানাইতে। এজন্য খুব আনন্দের সাথে ঘর বানাইলেন। আল্লাহু আকবার। মনে আছে তো আপনাদের? আল্লাহর ঘরের কোন কোন জায়গায় গিয়া ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, নবী হওয়াও লাগে না, ওলি হওয়াও লাগে না। মনে আছে না সেই কথাগুলি আপনাদের? নিজের হাতে খলিলুল্লাহ যে ঘরটা তৈরি করলেন, সেই ঘরটা কমপ্লিট তৈরি হওয়ার পরে এবার ওই ঘরের মুলতাজামে নিজের বুকটা এভাবে লাগায় দিলেন। এমন জায়গায় বুক লাগায় খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, যেখানে আমি আপনি ঢুকতে পারলেও দোয়া করলে দোয়া কবুল। খলিলুল্লাহ তো একে তো নবী, তারপরে খলিলুল্লাহ, তারপরে উম্মতে মুসলিমার পিতা, তারপরে প্রথম সারির পয়গাম্বার, তারপরে এতগুলি পরীক্ষা দিয়েছেন। কথা বলেন, উপঢৌকন গোডাউনে ওনার জন্য রিজার্ভ,
এরপরে আল্লাহর ঘর তৈরি করলেন, মজদুরিটা কি আল্লাহ দিবেন না? ঘর তৈরি করছেন, মজুরি তো এমনি দিবে। তারপরে আবার দাঁড়াইলেন কোন জায়গায়? যেখানে যে কোনো পাপী দাঁড়ায়া দোয়া করলেও দোয়া কবুল হয়। এই মুলতাজামের ভিতরে দাঁড়ায়া খলিলুল্লাহ বুকটাকে নিজের হাত দিয়ে তৈরি করা খানায়ে কাবা ওয়ালের সঙ্গে লাগায়া আল্লাহ পাকের কাছে বন্ধুরা আমার আবেদন করা শুরু করলেন। তার ভিতরে একটা আবেদন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাকের কাছে খলিলুল্লাহ দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আমার সন্তান ইসমাইলকে সঙ্গে করে তোমার খানায়ে কাবা নির্মাণের যে কাজটা আমি করলাম, এখন তোমার কাছে আমার কিছু আবেদন গো মালিক। এমন জায়গায় আবেদন যেখানে পৃথিবীর যে কোনো মানুষ যারা আবেদন করলে কবুল হয়। তার মধ্যে আমি তোমার নবী, আমি তোমার খলিল, তুমি আমাকে উম্মতে মুসলিমার পিতা ঘোষণা করেছো, আমাকে দিয়ে তুমি তোমার ঘর নির্মাণের পবিত্রতম কাজে অংশ নেওয়ার সুযোগ দান করেছো। এখন তোমার কাছে আমার চাওয়া, আল্লাহ, আমার ছেলে ইসমাইলের পরবর্তী প্রজন্মের ভিতরে তুমি একজন নবী পাঠাও, যেই নবীকে তুমি স্বতন্ত্র কিতাব দিবা, আগের কিতাব না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এতটুকু পর্যন্ত আলোচনা দিয়ে কি বোঝা গেল? আমাদের পয়গম্বর স্পষ্টই তো বলেছেন, আনা বিদুআয়ে আবি ইব্রাহিম, আমি তো আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। আমি তো বলতে চাই বন্ধুরা আমার, ইব্রাহিম পয়গম্বর শুধু আমার পয়গম্বরের জন্য দোয়া করছেন তাই না, কোরআনুল কারীম এই কিতাবের জন্য ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, খলিলুল্লাহর দোয়া। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যেই রাসূল তুমি পাঠাইবা সেই রাসূলকে স্বতন্ত্র কিতাব দিবা আল্লাহ, আর ওই রাসূলকে কিতাব সংক্রান্ত মৌলিক চারটা দায়িত্ব তাকে দান করবা। খুব ভালো করে বুঝবেন, আমার ওয়াজের মূল কথাটা হলো এখন খুব ভালো করে বুঝবেন, চারটা মৌলিক দায়িত্ব দিয়ে পাঠায়া দিবা। নাম্বার 1, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার পাঠানো কিতাব পড়ে পড়ে ওই পয়গম্বর শোনাবেন, 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনুল কারীমটাকে বুঝায় দিবে, এটা 2 নাম্বারের দায়িত্ব। 3 নাম্বার, ওয়াল হিকমা, সুন্নাত শিক্ষা দিবে, এটা 3 নাম্বারের দায়িত্ব। 4 নম্বরের দায়িত্ব হলো ওয়া ইউযাক্কিহিম, প্রতিটি মানুষের অন্তরের ভিতরে থেকে কুফর আর শিরক আর নেফাকের যত দুর্গন্ধ আছে, যত গান্দেগি বন্ধুরা আমার পচা যে সমস্ত জিনিসগুলি আছে, এগুলি থেকে তোমার কোরআনুল কারীম দিয়ে তোমার বান্দাদের অন্তরাত্মাকে পবিত্র করে দিবে, তাজকিয়া করবে, আত্মশুদ্ধি করবে। এই 4 কাজটা যেন করে, এই জাতীয় দায়িত্ব দিয়ে তুমি রাসূল পাঠাও। পয়গম্বর যখন এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন খলিলুল্লাহকে জানা দিলেন, নবী খলিল, আপনার চাওয়া 100% আমি এখন কবুল করে নিলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলেন? যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটা একজন পয়গম্বরের দোয়া, আর একজন পয়গম্বরের জন্য। যেই পয়গম্বর দোয়া করছেন উনিও বড় পয়গম্বর, যার জন্য দোয়া করা হয়েছে উনি তো পয়গম্বরদের পয়গম্বর, খাতামুল আম্বিয়া। যেই পয়গম্বরের সিরতের উপরে আলোচনার জন্য 3 দিনের এই জায়গায় মাহফিল হয়, উনি হলেন শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখিরি নবী, উম্মতের নবী, নবীদের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিলুল্লাহ নবীর জন্য বন্ধুরা আমার কয় দায়িত্বের আবেদন করলেন? একটু কথা বলেন, একটু কথা বলেন। কয় দায়িত্বের আবেদন করলেন? 4 দায়িত্ব। ইয়াতলু আলাইহিম আয়াত,
কোরআন পড়ে পড়ে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব বুঝাবে, কোরআন বুঝাবে, ওয়াল হিকমা, সুন্নাত শিখাবে, ওয়া ইউযাক্কিহিম, অন্তরাত্মা পরিষ্কার করবে, পীর মুরিদি তাসাউফের কাজ করবে। আপনারা বলেন তো দেখি, নবীর এই মৌলিক চার কাজটা পৃথিবীর কোন জায়গায় কারা করে? বলেন কোন জায়গায় হয়? বুয়েটের মধ্যে হয়, চুয়েটের মধ্যে হয়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মধ্যে হয়, ঢাকা ভার্সিটিতে হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়, মেডিকেল কলেজের ভিতরে হয়, এডওয়ার্ডের ভিতরে হয়। আর একটু জোরে বলেন, এই চার কাজ হয় হলো বন্ধুরা আমার মাদ্রাসায়, চার কাজ করে হলো উলামায়ে কেরাম। এই চার কাজ যেহেতু উলামায়ে কেরাম করেন, এই জন্যই আল্লাহর পয়গম্বর বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। জাকিরিনদেরকে নবীগণের ওয়ারিস বলেন নাই, শাকিরিনদেরকে নবীগণের ওয়ারিস বলেন নাই, মুবাল্লিগদেরকে নবীগণের ওয়ারিস বলেন নাই, দাঈদেরকে নবীগণের ওয়ারিস বলেন নাই। যদিও দাওয়াত আল্লাহ পাকের রাসূলেরই একটা নবীওয়ালা কাজ, কিন্তু এই কাজ যারা করে তাদেরকে বন্ধুরা আমার নবীর ওয়ারিস বলেন নাই, কারণ ওটা হলো একটা অঙ্গ। মূল কাজ হলো বন্ধুরা আমার মৌলিক কাজ চারটা, আর এই চারটা কাজ করে বন্ধুরা আমার এদেশের উলামায়ে কেরাম। এই জন্য এদেশের উলামায়ে কেরাম এক নম্বরের নবীওয়ালা কাজ করে। আমার দেশের কিছু মানুষ আছে যারা দ্বীনের সাথে কোরআনে পাকের গভীর কোনো জ্ঞান নেই, ধর্মীয় কিছু কাজ করছে, দাওয়াতের সাথে লেগে আছে। ওরা মনে করে যে নবীওয়ালা কাজ যা সব আমরা করি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একজন মানুষের হাতে কয়টা আঙ্গুল থাকে? 5টা আঙ্গুল থাকলে হাতটা কমপ্লিট। একজন লোকের 5টা আঙ্গুল আছে, 5টা এরকম সুস্থ। আরেকজনের আছে শুধু কনিষ্ঠা আঙ্গুল, তাও 3 পুর নাই, 1 পুর আছে। এই 1 পুর আলা যদি 5 সুস্থ আঙ্গুলওয়ালার উপরে ভাব দেখায়, তাহলে এটা মূর্খতা, পাগলামি, ছাগলামি। কথা বলেন না কেন? পাগলামি, মূর্খতা, গন্ড মূর্খতা, জাহালাত, বেয়াকুফি ছাড়া আর কিছু না। যারা শুধু দাওয়াতে তাবলীগের কাজ করেন, আপনার কাছে আছে 5 আঙ্গুলের একটা, 3 পুরের 1 খান। আর যারা উলামায়ে কেরাম, তার কাছে আছে 5 আঙ্গুলের 5টাই। এজন্য ধর্মের কাজ করবেন আর আলেমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন, হতেই পারে না। ধর্মের কাজ করবেন, আলেমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন, কশিন কালেও হতে পারে না। চ্যালেঞ্জ করলাম তামাম দুনিয়াকে, তামাম ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করলাম। এই পাঙ্গাসিকে চ্যালেঞ্জ করে কথা বলি না, তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে কথা বলি। মৌলিক যে 4 দায়িত্ব দিয়ে ইব্রাহিম খলিল আল্লাহর ঘর নির্মাণের পরে আল্লাহর কাছে দোয়া করেছেন আমার রাসূলের জন্য, সেই 4 দায়িত্ব: 1 নাম্বার তিলাওয়াত, এটা কারা করে? 2 নাম্বার কোরআনে পাকের ইলম, তাফসীর, ব্যাখ্যা, তরজমা কারা করে? এরপরে সুন্নাত 100% কারা করে? এরপরে আত্মশুদ্ধির মেহনত কারা করে? প্রকৃত নায়েবে নবী। এজন্য উলামায়ে কেরাম, এজন্য রাসূল বলেন নাই যে মুবাল্লিগিন যারা তারা নায়েবে নবী, যারা দ্বীনের দায়ী তারা নায়েবে নবী। এই কথা রাসূল বলেন নাই। রাসূল বলেছেন যারা উলামা তারা হলো নায়েবে নবী, তারাই এই মৌলিক 4 কাজটা করে। এই 4 কাজ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, দাওয়াতে তাবলীগের কাজ এখান থেকেই বের হবে, এখান থেকেই লোকগুলি বের হয়ে তাবলীগের এই কাজটাও করবে। দ্বীন দুনিয়াতে থাকবে। দ্বীন এই দুনিয়াতে টিকাবার জন্য দ্বীনি মাদ্রাসা আর উলামা ছাড়া কখনোই সম্ভব না। আপনারা দেখেছেন অতীতের ইতিহাস, আগের কোন নবীর উম্মতদেরকে নবীর স্থলাভিষিক্ত ঘোষণা করা হয় নাই। সঙ্গত কারণে নবী চলে গেছেন, দ্বীন শেষ হয়ে গেছে। কিন্তু আখির জামানার পয়গম্বর চলে গেছেন, প্রায় 1450 বছর হয়ে গেল, আজ পর্যন্ত দ্বীন শেষ হয় নাই। কেন? নবী চলে গেছেন, তবে তাদের স্থলাভিষিক্ত উলামায়ে কেরাম রয়ে গেছেন। যতদিন পর্যন্ত উলামা থাকবে, নায়েবে নবী থাকবে, ততদিন পর্যন্ত দ্বীন থাকবে। নায়েবে নবী দুনিয়াতে থাকবে না,
দিন থাকতে পারে না, পারে না, পারে না। এই জন্য দিন দুনিয়াতে হেফাজতের জন্য দুর্গ হলো দ্বীনি মাদ্রাসা, আলেম তৈরির কারখানা, আলেম তৈরির মার্কাজ, আলেম তৈরির ফ্যাক্টরি। এটা হলো দিন হেফাজতের দুর্গ। আজও আপনারা দেখেছেন এই মুহূর্তে, কঠিন মুহূর্তেও দিন ও ইসলামের অতন্দ্র প্রহরী হিসাবে পাহারা দিয়ে যায় হযরত উলামায়ে উম্মত। যত কঠিন, যত শক্ত, যত অবস্থায় আসুক না কেন, উলামায়ে কেরাম কখনো দিন হেফাজতের কোন সংগ্রামে পিছিয়ে থাকেন না কেন। উলামায়ে কেরাম শপথ করে এসেছে আল্লাহর কাছে থেকে, আমি আমার জীবন তোমাকে দিলাম, তুমি তোমার খুশি সন্তুষ্টি আমাকে দিবা, আমি আর কিছু চাই না, তোমাকেই শুধু খুশি করতে চাই। তুমি খুশি, আমাকে নাও, আমার ছেলেকে নাও, আমার সম্পদ নাও, আমার জীবন যৌবন সব নাও, তুমি শুধু খুশি হও, তাহলে আমি সব পেয়ে গেলাম। আর যদি তুমি খুশি না হও, তামাম দুনিয়া প্যাকেট করেও আমাকে দাও, তাহলে আমি কিচ্ছু পেলাম না। আমি যে সবচাইতে বড় ভিক্ষুক, আমি যে সবচাইতে বড় কাঙ্গাল, আমি যে সবচাইতে বড় বদনসিব, আমি যে সবচাইতে বড় পোড়া কপালবা, যদি তোমাকে পাই তাহলে আমার জীবন সার্থক। মুহতারাম হাজিরিন, এই মিশন উলামায়ে কেরামের ছিল, আম্বিয়ায়ে কেরামের ছিল। এটা উলামায়ে কেরামের ভিতরে বিরাসতে চলে এসেছে। এই জন্য আজও দেখবেন উলামায়ে কেরাম বহু মেহনত আর কষ্ট করে, মুজাহাদা করে দ্বীনের বাতিঘরগুলোকে হেফাজতে রাখার জন্য চেষ্টা করে।